সংঘর্ষ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষের আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিন্ময় দাসের যে সঙ্গীত আছে তাদের সাথে সংঘর্ষ চলছে। সংঘর্ষের মধ্যে আমরা দেখছেন এখানে আমরা লক্ষ্য করছি যে চিন্ময় দাসের যে সমর্থকরা এবং একই সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে এবং এখানে পরপরই আমরা দেখছি বিভিন্ন এলাকায় যে তারা এখানে সম্মান করছে। এখানে বিভিন্ন যে উত্তেজিত এলাকার স্থানীয়রাও এখানে উত্তেজিত হয়েছেন এবং এখানের যারা কোর্টে স্থানীয়রা আছে তারাও এখানে উত্তেজিত, তারাও এখানে চেষ্টা করছে বিভিন্ন জায়গায় দেখছি এবং এখানে আমরা দেখছি যে আমরা একটু পাশে আসলে দেখার চেষ্টা করছি যে এখানে যারা এখানে চিন্ময় দাসের সমর্থকরা তারা এখানে তারা এখানে জানেন যে সকাল থেকে এখানে আসলে চিন্ময় দাসকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেই এখানে রাখার পরে এখানে আসলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা, ওদের আন্দোলন আমাদের কোনো অভিযোগ নাই, ওদের নেতাদর্শ ওরা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদের উপর হামলা করবে, এটা মুসলমানদের মেনে নেবে না। এটা বিরাট অন্যায়, এটার জোর প্রতিবাদ জানাই, এটার জোর প্রতিবাদ জানাই, এটার বিচার চাই আমরা। দেখছি যে এখানে হামলা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে পুলিশের যে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যারা চিন্ময় দাসের সমর্থকরা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি মসজিদে যাওয়ার সময় হামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং তারা এর পরপরই এখানে যারা স্থানীয়রা আছে তারা কিন্তু এখানে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন এবং আমরা যেটি দেখছি যে পুরো এলাকাটিতে একটা আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অর্থাৎ দুপুর 2:30 থেকে 3টার দিকে যখন উভয় পক্ষের মধ্যে পুলিশের সাথে চিন্ময় দাস সমর্থকরা যখন মারামারি একটু সংঘর্ষ হয় তখনই কিন্তু ওইখান থেকে যারা উপরে যারা ছিল তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশের সাথে একসাথে সংঘর্ষ সৃষ্টি হয় এবং পুলিশের সাথে যখন সংঘর্ষ হয় তখন কিন্তু তারা যাওয়ার সময় বিভিন্ন স্থাপনা যেগুলো পেয়েছেন সেখানে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমরা দেখছি যে এখানে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা তো মনে হতো যখন গাড়িতে তারা বিভিন্ন যে গাড়িগুলো আছে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন যে গাড়ি সেগুলোতে কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুর এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু দেখি এখনো পর্যন্ত কিন্তু সংঘর্ষ যে চলছে সেটা কিন্তু এখনও চলছে। এখন একরকম বিভিন্ন জায়গায় কিন্তু থেকে এখন ইট পাটকেল নিক্ষেপ করছেন দুপক্ষের এর মধ্যে এখানে। তো আমরা সেটি আসলে এখানে দেখার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ ওখানে গিয়ে এখানে পুলিশের সাথে যে সংঘর্ষ হচ্ছে এখানে আমরা দেখছি পুলিশের সাথে এখানে যে সংঘর্ষ হচ্ছে এখানে চলছে অবশ্য কিন্তু চলমান এবং এখানে যোগ দিয়েছেন এখানে অনেকেই এবং পুলিশের সাথে এখানে যারা অনেকেই কিন্তু সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দুই পক্ষের সাথে আসলে একটি ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেই ঘটনাটি ঘটছে। এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।
আমরা একটু দেখার চেষ্টা করি। এই পাশে আমরা বিভিন্ন দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্ষুব্ধ জনতা এবং পুলিশ এবং একই সাথে চিন্ময় দাসের যে সমর্থকরা তারা কিন্তু এখানে আন্দোলন, এখানে মারামারি সহিংসতা বেশি হয়েছে। শুরুতে আমরা যদি একটু বলি যে সেটি হচ্ছে আজকে চিন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেপ্তার করার গতকালকে গ্রেপ্তার করার পর তাকে আজকে আদালতে তোলা হয়েছিল। তাকে হাজিরতা করার পরে তাকে তোলার পরে এবং তাকে এই নিয়ে না এবং এখানের মধ্যে একটি আপনার দিকে যাই, দুপক্ষের মধ্যে এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখছি, লক্ষ্য করছি যে প্রচুর এখানে পুলিশ এবং স্থানীয় জনতাও কিন্তু এখানে আন্দোলন করছেন, সংঘর্ষে আসলে জড়িয়েছেন। এখানে কিন্তু এটি সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি হয়েছে। একটু আমরা এখন অবস্থান করছি লালদিঘি এলাকার পাশে। সেখানে আমরা লক্ষ্য করছি এখানে যে বিজিবির সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখান থেকে যারা আছেন তাদেরকে বের করে দিচ্ছেন যাতে পুরো আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা যাতে নিয়ন্ত্রণে আনা যায়। আমি যদি একটু দুপক্ষের মধ্যে এখন আবারও আমরা দেখি যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে, দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখছি যে কোর্ট বিল্ডিংয়ের যে চত্বর সেখানে পুলিশ, একই সাথে জনতা এবং একই সাথে স্কনের যারা চিন্ময় দাসের সমর্থক তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ কিন্তু এখনও চলছে এবং এদের মধ্যে আমরা লক্ষ্য করছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে দুই পক্ষের এবং ত্রিপক্ষীয় একটি যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে। তো এখানে বেশ কিছু মানুষের সাথে এখানে কিন্তু এখনও আমরা বুঝছি যে এখানে যে এলাকাটিতে আসলে মারামারিটি হচ্ছে সেটি আসলে কয়েকটি সড়ক রয়েছে। তো প্রতিটি সড়কে আসলে কিছু বিক্ষোভকারী আন্দোলনকারীরা এখানে ঢুকে গেছেন এবং সেখানে পাথর নিক্ষেপ করছেন। তো সেই কারণে মানুষের মধ্যে যে একটা কিন্তু আতঙ্ক আমরা লক্ষ্য করছি, ইট পাটকেল নিক্ষেপের ফলে এখানে যে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি আমরা লক্ষ্য করছি। এখনও আমরা দেখছি যে গলি থেকে এখনও বের হয়ে অনেকেই পাথর মারছেন এবং এর সাথে অনেকেই যুক্ত হয়েছেন। সেখানে বলা চলে যে থমথমে একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। তো সার্বিক যে অবস্থা সেটি কিন্তু এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, যদিও তাদেরকে যে আদালত ভবন সে আদালত ভবন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আমি যদি একটু আপনাদেরকে শুরু থেকে একটু বলি যে আজকে চিন্ময় দাস কৃষ্ণ দাসকে তাকে আনা হয়েছিল আদালতে এবং সেখানে তার জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠায়। এরপরেই যখন তাকে কারাগারে নেওয়ার জন্য চেষ্টা করে তখন তার সমর্থকরা প্রিজন ভ্যানে আশেপাশে দাঁড়িয়ে সেখানে কিন্তু তারা বিক্ষোভ করতে থাকে। তো বিক্ষোভ প্রায় সকাল 12টা থেকে যে বিক্ষোভ শুরু হয় সেটি দুপুর 2:30 থেকে 3টা পর্যন্ত, মানে 2.5 থেকে 3 ঘন্টার মতো বিক্ষোভ সেখানে হয় এবং এক পর্যায়ে সেখানে দুপক্ষের মধ্যে সেখানে সংঘর্ষ শুরু হয় এবং সংঘর্ষের এক পর্যায়ে যারা আদালতে অবস্থান করছেন, যারা চিন্ময় দাসের সমর্থকরা আছে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হয় এবং সংঘর্ষ করতে করতে সেখানে তাদেরকে টিয়ার সেল সহ বিভিন্ন পুলিশ তাদের আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো এরপরেই এখানে আমরা দেখছি যে বিভিন্ন গ্রুপে আসলে তারা যেটি বলছেন যে এখানে আমরা দেখছি একটি পক্ষ এখানে আবার আসছে। এই সময় যখন যারা নিচে যাচ্ছিল তখন একটি মসজিদে হামলা করা হয়েছিল, মসজিদে ইট পাটকেল মেরে মসজিদের আয়না ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু এখানকার যারা হকাররা রয়েছেন তারাও কিন্তু ক্ষুব্ধ হয়েছেন, তারা কিন্তু বের হয়েছেন, তারা এসে এখানে আবার এসে তাদের যে মিছিল সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আসলে ত্রিপক্ষীয় যে সংঘর্ষ সেটি কিন্তু আসলে এক ধরনের চলছে।
আবারই আর কি সংঘর্ষ আসলে এখানে লেগে গেছে, যেখানে আমরা দেখছি যে দুপক্ষে এতে রঙ্গম যে কনভেনশন সেখান থেকে হয়তো এখানে ইট পাটকেল যে নিক্ষেপ হচ্ছে সেখানে আবার সংঘর্ষের সৃষ্টি হয়েছে। সেখানে আমরা আসলে লক্ষ্য করছি যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। একটু চরম উত্তেজনা পরিস্থিতি কিন্তু আসলে সৃষ্টি হয়েছে এখানে। যারা মসজিদে হামলা হয়েছে এটির প্রতিবাদে যারা বের হয়েছেন তাদের সাথে সমর্থকদের, চিন্ময় দাসের যে সমর্থক তাদের সাথে সংঘর্ষ হয়েছে, তাদের সাথে এখানে ব্যাপক সংঘর্ষ হচ্ছে আমরা যেটি দেখছি। এখানে পুলিশের সাথেও এক ধরনের সংঘর্ষ হচ্ছে। তারাও পুরো কোর্টটিকে, আদালত ভবনটিকে নিরাপদ করার জন্য তারা আসলে মূলত যাদের এই চিন্ময় দাসের যে যারা সমর্থক রয়েছেন তাদেরকে আসলে নিচে নামিয়ে তাকে নিচে নামিয়ে চলেছে। আমরা দেখছি যে এখানে দুইটি পক্ষের সাথে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখনও ঘটছে। পুরো বিষয়টি এখনও এক ধরনের পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমরা যেটি দেখছি এখানে একদম উত্তপ্ত একটি পরিস্থিতি লক্ষ্য করছি। সেখানে স্থানীয় যে জনগণ যারা অভিযোগ করছেন যে মসজিদে হামলা হয়েছে, এবং তারা অভিযোগ করেছেন মসজিদে হামলা করার প্রতিবাদে তাদের একটি মিছিল বের করা হয় এবং তারাও কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়েছেন। তারাও যারা চিন্ময় দাসের যারা সমর্থক আছে তাদের উপরও কিন্তু তারা সাথে সংঘর্ষে তারা লিপ্ত হয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করছি যে এখানে পুরো এলাকাটিতে আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। তারা যখন নিচের দিকে নেমে যায় তখন বিভিন্ন গাড়ি যে ভাঙচুর, সে ভাঙচুরগুলো কিন্তু করে, বিভিন্ন গাড়িতে ভাঙচুর। এবং একই সাথে যেটি আমরা দেখেছি যে এই দীর্ঘ 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা তারা কিন্তু এখানে সে স্লোগান দিচ্ছিল, বিক্ষোভ করছিল। তো এক পর্যায়ে দুপুর 3টার দিকে আসলে এই সংঘর্ষটা হয়, যখন পুলিশ তাদেরকে সরে যেতে বলে বা তাদেরকে সরিয়ে নিয়ে চিন্ময় দাসকে যখন কারাগারে প্রেরণ করতে চায়, তখনই আসলে মূলত এই সংঘর্ষটা লেগে যায়। তো এর মধ্যেই আমরা দেখছি যে এক ধরনের উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুরো এলাকায় একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টিয়ার সেল নিক্ষেপ করেছে, বেশ কিছু টিয়ার সেল তারা নিক্ষেপ করেছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সেটি আসলে কতটুকু আসলে নিয়ন্ত্রণ হচ্ছে সেটি বিষয়, কারণ এখন আবার যে দুটি পক্ষের সাথে সংঘর্ষে লেগে গেছে, সেই সংঘর্ষটি আসলে কী পর্যায়ে যায় সেটি আসলে এখনো পর্যন্ত দেখার বিষয়। তো এটি এখন পর্যন্ত আমরা দেখছি যে কোর্ট বিল্ডিংয়ের নিচে এখানে অনেকে অবস্থান করছেন। তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা যে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ করছেন, যাতে যেহেতু মসজিদে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে সে কারণে তারা এখানে প্রতিবাদ করছেন। যায় না এরা দেখছি যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল নিক্ষেপ করে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। তো এর মধ্যে আমরা দেখছি দুইটি পক্ষের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু এখনও চলমান আছে। চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ের নিচে সেখানে রঙ্গম সিনেমা হল। তো সেখানে আমরা জানি যে ওই এলাকাটির মধ্যে বেশ কিছু ওখানে যে যারা অনেকগুলো সেবক কলোনি রয়েছে, তো সেই সেবক কলোনির ভিতরেও কিন্তু এখানে তারা যেখানে ভিতরে রঙ্গম সিনেমা হলে সেখানে ভিতরে যাচ্ছেন। তো সেটি একটা আসলে বড় মারাত্মক একটি পরিস্থিতির সৃষ্টি হবে, কারণ উভয় পক্ষের মধ্যে যে মারামারি যেটি হচ্ছে সেটি
কোন পর্যায়ে যায় আসলে সেটি আসলে একটা দেখার বিষয়। তো এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তাদেরকে তৎপরতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তো আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু টিয়ার সেল নিক্ষেপ করেছেন তাদেরকে নিবৃত করার জন্য বা আইনশৃঙ্খলা নিহত করার জন্য, কিন্তু দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষটি আসলে রূপ নিয়েছে সেটি আসলে কতটা রক্ষা করা যাবে সেটি আসলে দেখার বিষয়। একটু ঘোলাটে একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছে, অলরেডি ঘোলাটে একটি পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি একটু শুরু থেকেই একটু বলি যে আজকে সকালে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গতকাল যে গ্রেপ্তার করা হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, সেখান থেকে তাকে নিয়ে আসা হয় আদালতে। তো আদালতে আজকে তার জামিন সেটা নামঞ্জুর করা হয়। আদালত জামিন নামঞ্জুর করার পর তার যে সমর্থকরা আছে তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে, তারা স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে যখন চিন্ময় দাসকে কারাগারে নেওয়ার চেষ্টা করে তখন তারা ওই প্রিজন ভ্যানটি আটকে দিয়ে সেখানে বসে তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি তারা আসলে করতে থাকে। তো এক পর্যায়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা সেখানে বসে তারা মুক্তির দাবি করে এবং আমরা যতটুকু জেনেছি যে আইনজীবীরা তার একটি যে মিস কেস সেখানে তারা আসলে ফাইল করার চেষ্টা করেছেন যাতে একটি শুনানি করা হয়। যদিও সেটি মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম তিনি হয়তো তার কাছে আসলে এখানে ওই দায়রা জজের সেখানে তারা শুনানি করার জন্য বিভিন্নভাবে যে আইনজীবীরা রয়েছেন তারা সাবমিট করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটি দেখেছি 3টার দিকে পুলিশের সাথে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে একটি সংঘর্ষ হয় এবং এই এক পর্যায়ে তারা এই যে আদালত প্রাঙ্গণ রয়েছে সেই আদালত প্রাঙ্গণ থেকে নিচে নেমে আসেন। আদালত প্রাঙ্গণ থেকে নিচে নেমে এসে তারা অবস্থান করছেন নিচে, এখনো পর্যন্ত আদালতের যে নিচে রঙ্গম সিনেমা হল যে কোর্ট বিল্ডিংয়ের যে ভবন সেই ভবনের নিচে, এবং পুলিশের সাথে তারা ইট পাটকেল যে নিক্ষেপ সেই সংঘর্ষে আসলে লিপ্ত হয়। তো এরপরেই দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। পরে তারা যখন নিচের দিকে নেমে যায় তখন বিভিন্ন স্থাপনা এবং একই সাথে যে মোটরসাইকেল গাড়ি সহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন বেশ কয়েকজন। তো এর পরপরই আমরা দেখছি যে আসলে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষটি হয়েছে সেটি আসলে এখন মারাত্মক আকারে রূপ নিয়েছে। তো এর পরপরই এখানকে যারা স্থানীয়রা রয়েছেন তারা মসজিদে হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং মিছিল বের করে তারাও কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়। তো দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষটি এখনও এটি চলমান রয়েছে। তো আমরা দেখছি যে এখানে একজন পিটিয়ে মারছেন বিক্ষুব্ধ জনতা। তো সেখানে আসলে তাকে পুলিশে দেওয়ার চেষ্টা করছেন কেউ আসলে কতটুকু দিতে পারছেন সেটি হচ্ছে বিষয়। এর মধ্যে আমরা দেখছি যে বিপক্ষের যে সংঘর্ষ সেটি কিন্তু এখনও চলমান আছে এবং সেটি মারাত্মক আকারে এখনও রূপ নিয়েছেন। এখানে থেকে যারা কোর্ট থেকে যারা নামছেন, যদি কেউ আমরা দেখছি যে কোর্ট থেকে নামার পথেই অনেককে প্রহার করা হচ্ছে, অনেকে মারা হচ্ছে, সেটি আমরা আসলে লক্ষ্য করছি। তো সার্বিক যে পরিস্থিতি সেটি এখন কিন্তু বলা চলে যে এক ধরনের থমথম একটা অবস্থা, যেহেতু আদালত প্রাঙ্গণে দুটি প্রাঙ্গণের নিচে এখনও পর্যন্ত ইট পাটকেল নিক্ষেপ উভয় পক্ষের মধ্যে চলছে। তো সেটি আসলে কোন জায়গায় পরিস্থিতি যায় সেটি আসলে আমরা এখন দেখার বিষয়। আইন শৃঙ্খলা বাহিনীরা আমরা দেখছি তারা একটু নির্দিষ্ট দূরত্ব আসলে বজায় রেখেছেন, তারাও দূরে আছেন, তারা দূরে এসে তারা এরপরে এখানে তাদের কথাগুলো আমরা আসলে শুনছি, এবং এর পরপরে আমরা দেখেছি যে আরো বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে একটি পক্ষ সাথে এখনো পর্যন্ত তাদের যে সংঘর্ষ সেটি কিন্তু এখনো চলছে। চিন্ময় দাসের যারা সমর্থক তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা হামলা করেছেন এবং সেই সংঘর্ষটা চলছে এখনো পর্যন্ত।
কথা বলেন। আপনি তো বলছেন ওনাকে আমার নামটা, তারপরে এখন এখন বুঝেন আপনারা। আমি বলছি যে ওরা তো যাচ্ছে না ভয় না। এটা বলছি আপনি বুঝি না এই পরিস্থিতি আচ্ছা, ঠিক আছে, লাইভ চলতেছে। বলিনি সত্যি আমি আচ্ছা ঠিক আছে, আমি এই ধরনের ছেলে না আমি বলেছি আচ্ছা আচ্ছা। আমি আপনাকে কেন বলবো আমি কি এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে দুটি পক্ষের মধ্যে যে সংঘর্ষটি চলছে সেটি কিন্তু এখনো দফায় দফায় সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। দর্শক আমরা দেখছি এই যে চিন্ময় দাসকে যে জামিন নিয়ে আসলে তার যে গ্রেপ্তার নিয়ে যে এখানে এক ধরনের যে উত্তপ্ত একটি পরিস্থিতি শেষ পর্যন্ত এখানে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বিপাশ থেকে আমরা দেখছি যে আসলে একটি যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি। দুই পক্ষে দুটি জায়গায় অবস্থান করছে। রঙ্গম যে কনভেনশন হল অর্থাৎ রঙ্গম যে সিনেমা হল এর যে পাশ দিয়ে যে রশ্মি সড়কটি গেছে সেখানে কিন্তু দফায় দফায় সংঘর্ষ এবং এখানে অনেক মানুষের এখানে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং দুই পক্ষের মধ্যে এখানে এক ধরনের বড় ধরনের সংঘর্ষ তো এখানে আমরা লক্ষ্য করছি। তো পুলিশ এই জায়গা থেকে অনেকটা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপদ দূরত্বে রয়েছেন। এখন এই মুহূর্তে যে অবস্থা সেটি আসলে খুবই মারাত্মক একটি অবস্থা এবং এখান থেকে যে উত্তেজনা পরিস্থিতি কিছুক্ষণ পরপরই কিন্তু যে ইট পাটকেল নিক্ষেপ সেটি কিন্তু আমরা দেখছি যেখানে চলমান আছে। আপনি যদি একটু আমি আবার যদি একটু আপনাদেরকে পুনরায় এই ঘটনাটা বলি যে চিন্ময় দাস তিনি ইসকনের যিনি অধ্যক্ষ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তাকে গ্রেপ্তার করা হয়েছিল গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ডিবি গ্রেপ্তার করে আজকে সকালে তাকে চট্টগ্রাম নিয়ে আসে এবং চট্টগ্রাম আদালতে কাজী শফিকুল ইসলামের আদালতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে তোলা হয়। এক পর্যায়ে সেখানে মানে যখন তোলা হয় তার এবং এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের আমরা দেখছি যে এখানে এক পর্যায়ে যে তাদের সংঘর্ষ সৃষ্টি হয় তাদের দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো যখন তাকে আদালতে আনা হয় তখন কিন্তু তার যে জামিন নামঞ্জুর করার পর তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় তখন তার যে সমর্থকরা আছে বা অনুসারীরা আছে যে ভক্তরা আছে তারা কিন্তু বসে আদালত প্রাঙ্গণে বসে বিক্ষোভ করতে থাকে। যে প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যানে বসে তারা কিন্তু বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে সেখানে দুপুর 2:30-3টার দিকে আমরা যেটি দেখেছি 3টার দিকে দুই পক্ষের মধ্যে আসলে পুলিশ এবং চিন্ময় দাসের সাথে যে সমর্থকরা আছে তাদের সাথে এক ধরনের সংঘর্ষ হয় এবং তারা ইট পাটকেল নিক্ষেপ করে তাদেরকে কিন্তু নিচে ইট পাটকেল নিক্ষেপ করে তাদেরকে নিচে আসলে
আদালত থেকে আদালত যে প্রাঙ্গণ সেখান থেকে নামিয়ে ফেলা হয় এবং যখন তারা যখন নিচের দিকে নামে তখনই কিন্তু তারা বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে এবং গাড়ি রয়েছে বেশ কিছু যানবাহন সেখানে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং এর পাশাপাশি একটি মসজিদও ইট পাটকেল নিক্ষেপ করে এবং সেখানে মসজিদের যে কাজ সেটি কিন্তু ভেঙে ফেলা হয়। তো এই কারণে যে মসজিদের আশেপাশে যারা স্থানীয়রা আবার একত্রিত হয়ে এই প্রতিবাদে তারা বের হয়ে এখানে প্রতিবাদ করতে থাকেন এবং এক পর্যায়ে পুলিশের সাথে যেখানে চিন্ময় যে সমর্থক তাদের সাথে যে সংঘর্ষ চলছে এর পাশাপাশি যারা মসজিদের হামলার প্রতিবাদে যারা আসে তারাও কিন্তু একসাথে এখানে হামলায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এখানে একটি ত্রিপক্ষীয় সংঘর্ষ হয় এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে এখানে যারা মসজিদে হামলা প্রতিবাদে এখানে মিছিল করছেন তাদের সাথে তারা এখানে এসে এখানে হামলা করছে এবং দেখছি আইনজীবীদেরও আমরা লক্ষ্য করেছি যে আইনজীবীরা যারা আছেন তারাও কিন্তু নিচে নেমে এসছেন, তারাও বিক্ষোভ করছেন। তাদের এই পরিস্থিতিতে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা তেমন কোনো কিছুই এখনো যে এই সংঘর্ষে থামানোর জন্য যে পুলিশের যে টিয়ারশেল নিক্ষেপ সেটি কিন্তু তারা এখন করছে না। তবে তারা যেটি বলছে তারা কিন্তু একটি পর্যায়ে এক পাশে সরে আছে এবং কিছুক্ষণ পরপরই এখানে যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সেটি আমরা আসলে লক্ষ্য করছি। আমরা একটু নিরাপদে যতটা পারি নিরাপদে থাকার চেষ্টা করছি, সেখান থেকে আমরা দাঁড়িয়ে আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই পর্যন্ত এখানকার সবশেষ তথ্য। এখন পর্যন্ত মোটামুটি আমরা যেটা দেখছি যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে। আমরা তো কিছুক্ষণ পর আরও হয়তো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।